নমস্কার, আমি তো লিলি। সুন্দর একটা ঝকঝকে তকতকে সকালে সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত। আজকে অনেক বছর বাদে আমি বাজার করতে যাব। মানে 7 দিনের আমাদের যাদের যাদের এরকম বাজার হয় সপ্তাহ, অনেকটা বাজার তো আমার যাওয়া হয় না বহু বছর। মিনিমাম 7 থেকে 8 বছর পর আমি বাজার গেলাম। ইচ্ছে করলো তাই বাজার গিয়ে তোমাদের সাথে একটু ভাগ করে নিই, কারণ যারা বাজার করতে খুব ভালোবাসেন না বা ছোট এই বড়িটা দিন। সবজি দেখতেও ভালোবাসেন তাদের জন্য রইল আজকের ব্লগটা। ওইটা ওইটা কিসের আছে ছোট? হ্যাঁ, মুসুরিটা দিয়ে দিন। একটা একটা কত করে আটি? আর নিন তো 20 টাকা। বাংলা নামিটা বাংলা বাংলা। দাঁড়াও, আপনি নেন, আমি হাত ওই জলটা হাত দিয়ে দেবো না। এটা বানিয়ে দেবে 2 কিলো 580। সাইজটা খুব বড় না। চলো বাজার করে চলে এলাম। এবার বাজার রেখে মানে মাছগুলো ধুতে ধুতে রান্নাটাও হবে। তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা টিপস আজকে শেয়ার করব। ডাল বসিয়ে দিলাম। এবারে তোমাদেরকে যে টিপসটা শেয়ার করব সেটার জন্য তোমরা একটু দেখতে তোমাদেরকে একটা থাকো। টিপস দিই, যেটা হচ্ছে যারা মানে জানো তো, ওই যে আমি বলি পৃথিবীতে তো হতে পারে না যে আমি একা জানি, কিন্তু যারা জানো না যদি একবার মনে করিয়ে দিতে পারি আমি আর কি তাদের। যেমন ধরো এই যে একটু ভালো ভালো প্যাকেট নেবে, এই প্যাকেটগুলো তো খুব ভালো থাকে। মানে ধরো চালের বাসমতি চাল নিলে মানে এই দেখো আমি সব চালের গুঁড়ো মানে রেখে দিয়েছি আর কি, ধুয়ে ধুয়ে ভালো করে। এরকম যে প্যাকেটগুলো ধরো ফ্রিজে আমরা যখন, আমাদের তো ম্যাক্সিমাম বাড়িতেই কী হয়, আমরা সব এক সপ্তাহের মাছ ফাছ বাজার করি, কারণ কি প্রতিদিন যাওয়া সম্ভব না। তো সেখান থেকে যখন মাছগুলো হিউজ হয়ে যায়, অনেক মাছ তো ফ্রিজেও জায়গা হয় না অনেক সময়, কারণ ছোট ফ্রিজ হয়। তো তবুও বলছি বেশি মাছ হলে যে সাইজই হোক, মিডিয়াম যে সাইজগুলো তাতে কিন্তু হয় না, মানে ডিপ ফ্রিজে ঢোকে না। তো সেই জন্য তখন কিন্তু এই প্যাকেটগুলোতে করে করে যদি মাছগুলো রাখতে পারো তাহলে জায়গাটা অনেকটা পাওয়া যায়। আমি সেটাই করি, মানে কিছুটা আমি টিফিন বক্সে রাখি, বাকি এগুলোতে ভরে দিই। যেমন চিংড়ি মাছ, ধরো ট্যাংরা মাছ, একটু ছোটো জাতীয় যে মাছগুলো, মোরলা মাছ, এসব মাছগুলো যদি এর মধ্যে ঢুকিয়ে রাখা যায় আমাদের স্পেসটা অনেকটা মানে পাওয়া যেতে পারে ফ্রিজে। আশা করবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো এই টিপসটা। ভালো লাগলে কিন্তু আমাকে জানাবে অবশ্যই। চলো মাছগুলো তাহলে এবারে ধুয়ে নিই। কী কী মাছ নিলাম ওখানে দেখালাম, এবারে যেগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো সেটাও তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এইবার দেখো তোমাদের যেটা বললাম না প্যাকেট, এই যেমন মাছের মাথা, এই যে এই ইলিশ মাছের মাথাগুলো আমি সব এই যে এই প্যাকেটে করে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে এই জায়গাগুলো আমার অনেক বেঁচে যাচ্ছে। এগুলো সব ফ্রিজে এবার কি করে রাখছি, এই যে প্যাকেট প্যাকেট তোমাদেরকে দেখাই যে কিভাবে জায়গাটা আমি বাড়াই। আমি দেখাই এই যে ডিপ ফ্রিজ, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাই কিভাবে রাখছি, দেখো সেট করে। এখনও যা জায়গা থাকবে তোমরা দেখো, মানে যদি মনে করে কেউ আরও মাছ
আমি এনে ঢোকাবো, তাহলে কিন্তু সেই স্পেস রয়েছে। মানে তোমরা দেখতেই পাবে, মানে এইটুকু ডিপ ফ্রিজটার মধ্যে কত মাছ ঢুকে গেল, মানে আরও সেখানে জায়গা থাকছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। মাছের তেলটা দেখো এনেছি, যে টাটকা টাটকা মাছের তেলটা টাটকাই করতে হয়, তাহলে ভালো লাগে আর কি। তো এদিকে আমার তেল গরম বসিয়ে দিয়েছি, মানে ডালটা সোমবার দেবো। আর এই যে প্রেশার কুকারের ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করছি, এই যে বেগুন দিয়ে সব সরঞ্জামগুলো রেডি করছি আর কি। মাছের তেলটা ভাজবো, টুকটুক করে একটু রান্নাগুলো শুরু করে দিই। আর আজকে রান্না করতে করতে এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। সাথে থেকো, পাশে থেকো, তোমরা সকলে সুস্থ থেকো। আজকের মতো টাটা।